এখানে কি করব, পেটের তাই আইছি রোগে। আমি এখন চলার মতন গতি নাই, আমার কোনো বাল বাচ্চা কেউ নাই, আমার অরুণ না পাকও নাই, তরুণ না ডালও নাই, আমি বহুত মুসিবতে আছি। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা রমনাতে যাচ্ছিলাম, যাওয়ার পথে যে ভ্যালি রোডে এই যে আমার পাশে যে চাচি আমাকে উনি ডাক দিয়েছে, তো ওনার সাথে আমরা কথা বলবো, ওনার বিষয়গুলো আমরা জানবো। চাচি কেমন আছেন? ভালো আছে। তা আপনি এই যে এখানে কি করেন? এখানে কি করব, পেটের তাই আইছি। মানে হাত পেতে চলাফেরা করেন, সেটাই তো? মানে ভিক্ষা করেন? দেখেন, আমি একটা সিনিয়র কারিগর, আজ আমি অচল হয়েছি আপনার ক্যান্সার রোগে। আমি এখন চলার মতন গতি নাই, আমার কোনো বাল বাচ্চা কেউ নাই, আমার অরুণ না পাকও নাই, তরুণ না ডালও নাই, আমি বহুত মুসিবতে আছি। আমাকে যদি কেউ সাহায্য করতো তাহলে আমি সকাল টাইমে খিচুড়ি বানায় বেচতাম, বিকাল টাইমে হালিম বানায় বেচতাম। আপনি মানে আপনার কি পা নেই একটা? আমার একটা পাও একদমই নাই। পাটা কিভাবে হারাইছেন আপনি? ক্যান্সার রোগে। ক্যান্সারের কারণে পাটা মানে ফেলাই দিতে হয়েছে? হ্যাঁ। আপনার পরিবারে কি ছেলে সন্তান কেউ নেই? কেউ নাই। আপনার স্বামী আছে? নাই। তা আপনার জীবন মানে একদম নিঃসঙ্গ এখন। হ্যাঁ। তা আপনি কি করতে চান? আপনি আমাদেরকে খুলে বলেন, কি করতে চান আপনি? আমাকে যদি একটা দোকান দিয়ে দেন তাহলে আমি দোকানদারি করে পেট চালাবো, আমি আর এই পথে থাকবো না। আপনি মানে এই যে ভিক্ষার যে এই পত্র আপনি থাকতে চান না? না, এই পথে আইসি নতুন, কেবল 2 বছর। 2 বছর হয়? হ্যাঁ। এই 2 বছর আগে কি করতেন আপনি? আমি আগে দোকানদারি করে গেতাম। আমি স্ট্রোক হয়ে আমার এক হাত এই কোমরের থেকে পাও অচল হয়ে গেছে। স্ট্রোক থেকে? হ্যাঁ, ধরালে কাপে উঠে লাঠি দিয়েও হাঁটতে পারি না। আপনি কি ব্যবসা করতে পারবেন বলেন তো? আমি মনে করেন কারিগর, যে কোনো ব্যবসা আমি করতে পারবো। খিচুড়ি বানা সকালে বেচতে পারবো, বিকালে হালিম বানা বেচতে পারবো। আপনি থাকেন কোথায়? আমি থাকি, না, আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো? আমাকে পাবেন সেকেন্ড বাগিচার গল্লিঘাট, শেখ ভবনের পেট্রোল পাম্প আছে না, তারে মোড়া গল্লি আছে, এই গল্লিতে পাবেন আমাকে। আচ্ছা, আমরা আপনাকে খুঁজে বের করে ওই যে সেগুন বাগিচা, আমরা ওখানে যাব। হ্যাঁ, আপনি যেহেতু এই পথটা মানে আপনার কাছে ভালো লাগছে না, কারণ মানুষ এটা ভালো চোখে দেখে না, ভিক্ষা করা মানুষের ভালো চোখে দেখে না। ভিক্ষাটা আমার কাছে না, খারাপ লাগে নিজের কাছে। লাগে। তো ঠিক আছে, আপনার যদি মানে মানে আপনি তো আর ওই যে হালিম খিচুড়ি এগুলো আপনি বিক্রি করতে পারবেন না, এটা তো অনেক, এটা রান্না করা, প্রসেসিং করা, এটা তা অনেক। পারবো। পারবেন? হ্যাঁ। আপনি তো লড়াচড়া করতে পারবেন না, তাহলে কিভাবে পারবেন? অমনি করবো। আপনি যেমন বসে কিছু করতে পারবেন না, যেমন বসে বসে মনে করেন কোনো কিছু বিক্রি করবেন, ছোটখাটো কোনো কিছু বিক্রি করতে পারবেন? আমি হলে হালিমের ব্যবসা আর বুনা খিচুড়ি বানা বেচা, এই পারবো আমি। ঠিক আছে, আপনার জীবন কাহিনী শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ আপনি আমার দাদির বয়সের। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব আপনাকে, আপনি সেগুন বাগিচা থাকেন, আমরা ওখানে যাব একদিন, গিয়ে আপনার কিভাবে আপনি ওখানে ব্যবসা করতে পারবেন, করতে দিবে? দিবে। আচ্ছা, যদি দেয় তাহলে আমরা দরকার হলে আপনাকে একটা ছোট্টখাটো একটা চালান দিয়ে আপনার একটা ব্যবসা দিয়ে দেবো। হ্যাঁ, আপনি করবেন, আপনি যেন ভালোভাবে চলেন, মানুষের কাছে হাত না পেতে মানে চলেন, সেটা আমরা চাই। হ্যাঁ, আপনার জন্য যতটুকু করা লাগে, আপনার এই যে নাতি, ইনশাল্লাহ আপনার এই নাতি করবে যতটুকু পারি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আপনার নাতি, আমি যেহেতু আপনার দাদি বলছি, আপনার নাতি আমি যতটুকু পারি আপনার ততটুকু আমি করার চেষ্টা করব। তো ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে দাদির সাথে পরিচয় হয়েছে, আসলে ওনার জীবন খুবই করুণময়। আমার জীবনে আমি কোন সরকারের কোন সাহায্য নেই, কোন সাহায্য বুঝতে পেরেছে। আসলে ওনার জীবন খুবই করুণময়। আসলে যার পরিবারে কেউ নাই, সেই মানুষটাই জানে তার জীবন আসলে কতটা অসহায়। তো সেই জায়গা থেকে আমরা ওনাকে কথা দিয়েছি, ওনাকে আমরা ইনশাল্লাহ একটা যে কোনো একটা ছোটখাটো একটা ব্যবসা হলে ওনাকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেন উনি জীবনে কিছু করে অত খেতে পারে, নিজে কিছু করে খেতে পারে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আরেকটা ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।